এখন আমরা আরেকটা দেখব y ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইজ ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার 2t y 0 তে মাইনাস 3 y প্রাইম 0 তে 5। তার আগে আমরা সূত্র শিখে নিই ল্যাপ্লাস ট্রান্সফর্ম L of e টু দি পাওয়ার at ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই s মাইনাস a। এখানে যদি প্লাস থাকলে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। ডাবল ডেরিভেটিভ f of t s স্কয়ার f of s minus s capital letter f of 0 minus capital letter f prime of 0। Laplace transform f derivative f of t is equal to s f of s minus f of 0। Laplace transform f of t is equal to f of 0 f of s। এখন আমরা 1 এর উভয় পাশে আমরা কি নিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলাম। এখানে আমাদের কি আছে এখানে আছে স্মল লেটার, তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটাল লেটার, এটার সাথে আমরা মিলে লিখব। এখানে ক্যাপিটাল লেটারের প্রশ্ন আমাদের স্মল লেটারের, সেজন্য এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার, প্রশ্ন আমাদের স্মল লেটার, সেজন্য স্মল লেটার, এটা আমরা লিখে ফেললাম। এটার সাথে মিলাই লিখব, আর না হয় আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা মানগুলো বসাই দিলাম এখানে। তাহলে e টু দি পাওয়ার 2t, এখানে 2 হচ্ছে এর মান, তাহলে s ডিভাইডেড বাই 4 ডিভাইড বাই s মাইনাস a এর মান 2। এখন মান বসাই দিলাম y নটে মাইনাস 3, y প্রাইম 0 তে 5 মাইনাস 5 বসাই দিলাম, মাইনাস 5 বসাই দিলাম, মানগুলো বসাইলাম। এখন y s একসাথে করলাম, তাহলে s স্কয়ার মাইনাস 3s প্লাস 2, এটা হচ্ছে প্লাস 14 মাইনাস 5 মাইনাস 9, এটা এই পাশ থেকে এই পাশে যখন পক্ষান্তর করলাম মাইনাস 14 হয়ে গেল। দেন এটাকে ys দ্বারা, ys এর পাশে যেটা আছে এটা দ্বারা আমরা উভয় পক্ষে কি করলাম ভাগ করলাম। এখানে আমরা এত বড় পদটাকে আমরা কি করব ছোট করব, তাহলে এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম 3s কে মাইনাস 2s মাইনাস s প্লাস 2 s ইনটু s মাইনাস 2 মাইনাস 1 s মাইনাস 2 s মাইনাস 1 s মাইনাস 2, তাহলে এটাকে আমরা s মাইনাস 1 s মাইনাস 2 লিখতে পারি। দেন এখানে আমরা কি করলাম লসাগু নিলাম, এটা আমাদের লসাগু, তাহলে 3s s মাইনাস 1 s মাইনাস 2 হচ্ছে এটা, তাহলে এখানে কি থাকবে 3s ইনটু s মাইনাস 2 এর সাথে গুণ প্লাস 14 এর সাথে s মাইনাস 2 এর সাথে গুণ, এখানে যোগ বিয়োগ করলাম s মাইনাস 1 s মাইনাস 2 s মাইনাস 2 s মাইনাস 2 হোল স্কয়ার। এখন আমরা এটাকে আমরা কি করব, এটাকে আমরা করব এখন পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশনের একটা কি আছে রুল আছে, রুলটা হচ্ছে এরকম, যদি আমাদের উপরে সাপোজ আমরা কি ধরলাম 1 ধরলাম, নিচে আছে আমাদের x ইনটু y স্কয়ার সাপোজ, তাহলে এটা সমান আমরা ধরবো a ডিভাইডেড বাই x প্লাস b ডিভাইডেড বাই y প্লাস c ডিভাইড বাই y স্কয়ার। এই সূত্র অনুসারে আমরা এটাকে এভাবে আমরা সাজিয়ে নিলাম। দেন আমরা কি করলাম, এখানে নিচে কি আছে আমাদের s মাইনাস 1 আছে বর্গমুক্ত, একটা মাত্র কি আছে আমাদের বর্গমুক্ত একটা মাত্র টার্ম আছে, পদ আছে s মাইনাস 1, কিন্তু এটাতে s মাইনাস 2 হোল স্কয়ার আছে। তাহলে এখানে আমরা কি করব s মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরবো, তাহলে s এর মান আমরা কত পাই 1 পাই। তাহলে এখানে সরাসরি আমরা s এর মানটা বসাই দিলাম। এখন বাকি পদগুলো পাওয়ার জন্য আমরা কি করব, এটাকে আমরা ব্যঙ্গে লিখব। দেন আমরা s স্কয়ার এবং ধ্রুবক পদ সমীকৃত করব। তারপর এখান থেকে আমি কি করলাম, যখন 1 পেয়েছি তখন এর মান আমি কত পেয়েছি -7। এখানে s স্কয়ার পদ যখন আমরা সমীকৃত করব তখন আমরা শুধু -3a + b পাবো।
আমরা সি পাবো না। তাহলে বি এর মান আমরা কত পাই? 4 পাই। এর মান পাই আমরা -7। তো মাইনাস সি, তাহলে এখানে যোগ বিয়োগ করলে আমরা পাই সি এর মান কত? 4। এর মান -7, সি এর মান 4, বি এর মান 4। তাহলে এখন আমরা এই মানগুলো যদি এখানে বসাই, দেন আমরা কি পাই? এটার সমান আমরা এটা ধরেছিলাম, তাহলে এটার সমান আমরা y(s) এটা লিখতে পারি। এখন আমরা মানগুলো বসাই দিই। এর মান পাইছি -7 s-1 প্লাস বি এর মান পাইছি 4 s-2 প্লাস সি এর মান পাইছি আমরা কত? 4 s-2 হোল স্কয়ার। এখন আমাদের নিচে কি আছে আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে আছে 2, তাহলে এটাকে 2 × 2 করতে হবে। এখানে কত আছে? 2, তাহলে এখানে উপরে আছে 4, 4টাকে 2 × 2 করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্মে, যাতে আমরা সহজে আনতে পারি -7। তাহলে এদিকে করি -7 s-1 প্লাস 2 × 2 ডিভাইড বাই s-2 প্লাস 2 × 2 ডিভাইড বাই s-2 হোল স্কয়ার। এখন আমরা মোটামুটি একটা সূত্র জানতে পারবো, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। উভয় পাশে আমরা এখন ইনভার্স নিব। y(s) s-1 প্লাস 2 × ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম L−1 2 ডিভাইড বাই s-2 প্লাস 2 × L−1 2 divided by s-2 হোল স্কয়ার। এই আকারে লিখলাম। বাট এটা কখন হতো? যদি আমাদের নিচে যদি s এর উপর স্কয়ার থাকতো, তখন আমরা এটা লিখতে পারতাম। তাহলে এখন আমি প্রথমে কি লিখলাম? ভুলটা লিখলাম। এখন আমি শুধরাই নিব। নিচে যেহেতু s এর উপর স্কয়ার নাই, তাই আমি এটা না করে আমি অন্য আরেকটা রূপ নিব। L−1 y(s) is equal to L−1 7টা আমি সামনে নিয়ে আসলাম 1 divided by s-1 plus 4 into L−1 1 divided by s-1 plus 4 into L−1 1 divided by s-1 whole square s-2 whole square s-2। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি -7 e to the power t, কারণ আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম e to the power at সমান 1 divided by s-a প্লাস এটাকে লিখতে পারি 4 e to the power 2t। এটা হবে আমাদের 4 into t square -1 2 -1 factorial e to the power 2t, কারণ আমরা একটা সূত্র জানি L−1 1 divided by s-a whole to the power n is equal to t to the power n-1 factorial e to the power at। এই সূত্র অনুযায়ী এখানে a হচ্ছে কত? 2, তাহলে 2 দিলাম। n বলতে এখানে 2, n বলতে এখানে 2, a বলতে এখানে 2, এটা n এটা a, তাহলে দিয়ে দিলাম। শেষ কাজ। এখন যোগ বিয়োগ করে নিই। তাহলে এটা হয়ে যাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন নিলাম ক্যাপিটাল লেটারের y(s) টা হয়ে যাবে স্মল লেটারের y, এটা s এর ফাংশন। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সময় ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম সময় s টা হয়ে যাবে t।
তাহলে -7 e to the power t প্লাস 4 e to the power 2t, এখানে কত 2 minus 1 factorial, that means 1 factorial, 1 factorial means 1, তাহলে এখানে পাই t 4t e to the power 2t। তাহলে শুরু থেকে আমি যদি রাখবেন, দেখেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।